হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ক্যামটাসিয়া স্টুডিও 9 ভিডিও এডিটিং A to Z পুরোপুরি দেখাবো এক ভিডিওতে। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা ভিডিও এডিটিং সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। এরপর প্রতিদিন থাকবে আমার নিজের ভিডিও এডিটিং করার কিভাবে আমি করি সব কিছু বুঝিয়ে দিব। তার প্রথম টুল হিসাবে সবগুলো চেনার জন্য আজকের এই ভিডিও। তো সর্বপ্রথম আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9 কিভাবে ডাউনলোড করব সেটা দেখেন। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করব, এরপর ওই জায়গায় গিয়ে লিখব যে গেট ইনটু পিসি। সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে ওইটাই আমরা যাব। যাওয়ার পর ওই জায়গায় যে সার্চ বক্স আছে ওই জায়গায় লিখব ক্যামটাসিয়া স্টুডিও 9, লিখে গো সার্চ দিব। দেখাচ্ছে না, অসুবিধা নয়, আমরা অন্য জায়গায় গিয়ে এই গুগলে গিয়ে লিখলে হবে স্টুডিও 9। এরপর আসবে যে লিঙ্ক ওইটাই আমরা যাব। যাওয়ার পর ওই জায়গা থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার পিসি 32 বিটের হয় তাহলে 32 বিট, আর যদি 64 বিট হয় তাহলে একটু দেখে 64 বিটেরটা নামিয়ে নেবেন। এরপর ক্যামটাসিয়া ডাউনলোড করার পর ইনস্টল অন্যান্য সফটওয়্যার যেভাবে করা হয় ঠিক ওইভাবেই করতে হয়। এরপর ওইটা সর্বপ্রথম আমরা দেখব ওই জায়গায় টুল রয়েছে মিডিয়া। তো মিডিয়ার ভিতর আমরা ক্লিক করলে দেখবো যে একটা আছে, এটা হচ্ছে ইনপুট মিডিয়া। অর্থাৎ আমরা এই সফটওয়্যারে কোনো ভিডিও অথবা কোনো সব পিকচার যদি আনতে চাই তাহলে আনবো কিভাবে। সর্বপ্রথম আসবো কি মিডিয়া, এরপর ইনপুট মিডিয়া। ওই জায়গায় ক্লিক করার পর ধরে সর্বপ্রথম আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। এই জায়গায় আপনি চাইলে একটি ভিডিও অথবা 4-5টি ভিডিও পিকচার একসাথে নিয়ে আসতে পারেন। ধরেন আমরা এই ভিডিওটি নিয়ে আসলাম। এরপর হচ্ছে লাইব্রেরিতে কি আছে যে সর্বপ্রথম দেখবো আমরা আইকন। ওরা ফ্রিতে কয়েকটা আইকন দিয়ে দিছে যে আমরা ওইগুলা ফ্রিতে ব্যবহার করতে পারবো আমাদের ভিডিও এডিটিং এর কাজে। যেমন ধরেন যদি আমি দেখাই, তো নিচের এইগুলা হচ্ছে লেয়ার, যেভাবে আমাদের ফটোশপে লেয়ার থাকে ভিডিও নেওয়ার জন্য, ভিডিও অডিও সব কিছু নেওয়া যায়। তো যে জায়গায় নেওয়া হয় সেগুলোকে বলে লেয়ার। ধরেন আমরা সর্বপ্রথম ইনপুট করলাম আমাদের ভিডিও। এখন এই ভিডিও যেটি ইনপুট করছি ওইটা কত সাইজের হবে সেটা যদি আমরা ঠিক করে দিতে চাই তাহলে সর্বপ্রথম আমরা যাব এই জায়গায় ক্লিক করার পর যাব প্রজেক্ট সেটিংয়ে আসার পর আমরা দেখতে পারবো এইরকম। তো আমরা যদি চাই যে 4K তাহলে 4K, যদি চাই HD লোয়ারটা তাহলে ইচ্ছা মতো দিতে পারবো। কারণ আমি এডিটিং করতে চাচ্ছি 4K দিয়ে, এটা হাই রেজুলেশনের 4K অ্যাপ্লাই। যার পর দেখা যাচ্ছে যে আমাদের মূল ভিডিওটি মূল 4K
না, সেজন্য স্ক্রিন থেকে ছোটো হয়ে গেছে, তাই আমি বড় করতে যাচ্ছি। বড় করার জন্য ভিডিওর এই কোণা ধরে যখন আমি টান দিলাম, দেখেন বড় হয়ে যাচ্ছে। আমাদের প্রজেক্ট সেটিং হয়ে গেছে। এরপর আমি দেখাতে যাচ্ছিলাম যে সর্বপ্রথম আমাদের লাইব্রেরিতে রয়েছে আইকন। তো আইকনের ভিতর এগুলা কিভাবে কাজ করতে হয় ধীরে ধীরে দেখাবো আমার অন্যান্য ভিডিওগুলোতে। তবে আজ আমি একটি উদাহরণস্বরূপ দেখাতে চাচ্ছি। যেমন ধরেন, এই যে অ্যাপার্টমেন্টের একটা, এই জায়গায় হবে না কিন্তু, এরপর মনে করেন আপনি কোনো একটা ভিডিওতে অ্যাপার্টমেন্টের একটা পিকচার লাগাতে চাচ্ছেন, তাহলে ওই আইকনটা লাগালেন। আইকনটা দিয়ে দিলে এই দেখেন কিভাবে আসছে। এখন ওইটা চাইলে আপনি অ্যানিমেশনও করতে পারবেন, ধীরে ধীরে আমি আপনাকে দেখাবো। তাহলে ওইটা নিয়ে আসা হয় কিভাবে, আশা করি বুঝতে পারছেন। ওই জায়গা থেকে সিম্পলভাবে ক্লিক করলাম, এরপর টান দিয়ে এনে এই জায়গায় ছেড়ে দিলাম। এরপর ইচ্ছা মতো আমি যে কোনো জায়গায় বসাতে পারি, বড় ছোট করতে পারি। এইভাবে এই জায়গায় যে সমস্ত আইকন রয়েছে সেইগুলোকে এইভাবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে যে বিজনেস, যেমন বিজনেসের কোনো ভিডিও বানাবেন, ওই জায়গায় কোনো আইকনের প্রয়োজন পড়লে ওরা তাদের নিজ থেকে ফ্রিতে কয়েকটা আইকন দিয়ে দিছে। এরপর হচ্ছে এডুকেশন, শিক্ষার নিয়ে কোনো জিনিস বানাতে চাইলে ওই জায়গায় আপনার যদি চান কোনো আইকন নিতে, তাহলে নিতে পারবেন। এরপর ইন্স্যুরেন্স আইকন, এরপর হচ্ছে ইন্টারফেস, এরপর হচ্ছে মিডিয়া, এরপর হচ্ছে পিপল, মানুষের ক্যারেক্টার। অ্যানিমেশন করবেন মানুষের কোনো ক্যারেক্টার দিয়ে, তাহলে ওরা ফ্রিতে দিয়ে দিছে, ওই জায়গা থেকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এরপর সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে ট্রান্সপোর্ট, ইউনিভার্সাল, এরপর হচ্ছে ইন্ট্রো। আমরা অনেক সময় দেখে থাকি ইউটিউবের ভিডিওর শুরুতে ইন্ট্রো আসে, বিভিন্ন ইন্ট্রো। ওই ইন্ট্রো ওইগুলা দিয়ে, এই ক্যামটাসিয়া দিয়ে যারা তৈরি করা হয়, ক্যামটাসিয়া দিয়ে তৈরি করা যায়, সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। ওই অনেকটা আছে যে ওরা নিজ থেকে কয়েকটা আছে সহজের জন্য তৈরি করে দিয়েছে, তো ওই জায়গা থেকে চাইলে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন, অনেক সময় দেখা যায় এই ইন্ট্রোটা বেশিরভাগ ইউটিউবাররা ব্যবহার করে থাকে। মানে একটু প্লে করি, দেখেন এই যাতে কম্পিউটার আসছে, এই জায়গায় উঠছে, তারপর লেখা আসছে। এটাকে সেটিং ঠিক মতো ঠিক করা যায়। এখন চাচ্ছেন আপনার এই জায়গায় আপনার চ্যানেলের নাম আসবে, তখন সিম্পল এই যে দেখছেন টাইটেল, ঠিক ওই জায়গায় যদি আপনি চেঞ্জ করে দেন, যেমন ধরেন আমার চ্যানেলের নাম হচ্ছে সফলতার গল্প দিয়ে আমি ক্লিক করলাম, দেখেন সফলতার গল্প হয়ে গেছে। এখন আমি যদি একটু চালু করে দেখি, দেখেন সফলতার গল্প চলে আসছে। এখন আপনি যদি চান যে ওই ফন্টটা চেঞ্জ করতে, তাহলে সিম্পল এই জায়গায় ক্লিক করে এরপর এই জায়গা থেকে এই জায়গায় যাবেন। এই জায়গায় লেখার মধ্যে কতটুকু স্পেস হবে, কীরকম হবে, সব কিছু এই যে দেখেন, লেখার কালার সব কিছু চেঞ্জ করা যায়, লেখার ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। আমি ওইগুলা অন্যান্য ভিডিওতে দেখাবো। আজ যেহেতু প্রথম হিসাবে সবগুলো টুলকে চিনাবো, পরিচয় করিয়ে দিব, তাই আর বেশি সময় নিচ্ছি না। এরকম রয়েছে কাস্টম অনেক থাম্বনেল। এরপর হচ্ছে লোয়ার থার্ড, অনেক সময় আছে অনেক আলোচকের কিংবা ভিডিওতে দেখা যায় যে আলোচনা করছে তার নাম চলে আসে আবার চলে যায়,
ওইগুলা কামটাসিয়া দ্বারা তৈরি করা হয়, কিন্তু ওরা কয়েকটা জিনিস সহজের জন্য, আমাদের সহজের জন্য ওরা নিজ থেকে তৈরি করে দিছে। উদাহরণত এটা দেখলে বুঝতে পারবেন। ওইটাও নাম চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা যায়, লোগো সেটিং করা যায়। এই যে দেখেন, সবগুলো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। এরপর হচ্ছে মোশন ব্যাকগ্রাউন্ড। মোশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেমন আমাদের অনেক সময় আছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করে দিয়ে আমরা পিছনে সুন্দর কোনো পিকচার নিয়ে আসি, তো ওইটা অন্য জায়গা থেকেও নিয়ে আসা যায়, আর ওরা ফ্রিতে কয়েকটা দিয়ে দিছে। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হবে সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে মিউজিক ট্র্যাকস। অনেক সময় আছে আমাদের ভিডিওতে ফ্রি মিউজিক লাগাতে হয়, তো ফ্রি মিউজিকের জন্য তো আছে বিভিন্ন পদ্ধতি, আমি সেগুলো দেখাবো। আর আপনি চাইলে যে ওই ক্যামটাসিয়ার ভিতর থেকে কোনো অডিও ব্যবহার করতে চাইলে ওই অডিওগুলো ব্যবহার করতে পারেন, সম্পূর্ণ ফ্রি, কোনো কপিরাইট ধরবে না। এরপর হচ্ছে আউটরো। আমাদের ভিডিওর শেষে যেভাবে আসে যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইত্যাদি, এইগুলোর জন্য আউটরো ওই জায়গা থেকে তৈরি করা হয়। এখন যদি আপনি দেখতে চান তাহলে দেখেন কিভাবে। হ্যাঁ, ওইগুলাই নিজেই তৈরি করা যায়, ওরা আবার কয়েকটা আছে কাস্টম তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের লাইব্রেরি শেষ। এরপর আমরা গেলাম অ্যানিমেশনে। অ্যানিমেশনে সর্বপ্রথম হচ্ছে যে স্টাইল। অনেক সময় আছে আমাদের লেখার প্রয়োজন হয়, অনেক সময় আছে কোনো বক্তা কিছু বলছে বা কোনো ক্যারেক্টার বলছে, তখন তাকে দিক নির্দেশন দিয়ে দেখা দিতে হয় যে ও কী বলছে। সেটার জন্যই, যেমন উদাহরণত যদি চাই তাহলে এই যে দেখেন, এইটা নিয়ে আসলাম আর এইটাকে আমি একটু বড় করে দিলাম, দেখেন। হ্যাঁ, এইটাই জন্য এই জায়গায় চলে আসলাম। তো আমি চাইলে এই জায়গায় এই যে ফন্ট আছে লেখার সাইজ বাড়িয়ে দিতে পারি, আবার ওই জায়গায় লেখার জায়গায় নিজে কিছু অ্যাড করে দিতে পারি, হয়ে গেছে। ওই রকমই এগুলাও আমি আপনাদেরকে দেখাবো। ওই জায়গায় থেকে ওই জায়গায় যেগুলা লেখা রয়েছে ওই লেখাগুলা ব্যবহার করে এই সাবটাইটেল অ্যাড করা হয়। এই ক্যামটাসিয়া যদি আপনারা শিখতে পারেন তাহলে এই ক্যামটাসিয়া দ্বারাই আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমি সেগুলো আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। হ্যাঁ, এরপর হচ্ছে কি, এইগুলা হচ্ছে অ্যারো এবং লাইন। যে অনেক সময় আছে আমরা ভিডিওতে অ্যারো দিতে চাই, অর্থাৎ মানুষকে দেখিয়ে দিতে চাই মেইন ইম্পর্টেন্ট স্থানটা, তাহলে এইটা আপনারা ব্যবহার করতে পারেন। অন্য জায়গা থেকে ব্যবহার করতে পারেন, চাইলে ক্যামটাসিয়া থেকে ব্যবহার করতে পারেন। এই অ্যারোর কালারও পরিবর্তন করা যাবে। এই যে দেখেন, একটু আগে অ্যারো নাই, কিন্তু এই জায়গায় এই অ্যারোটা দিয়েছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে এই জায়গায় কিছু একটা আছে। হ্যাঁ, এইরকম সবগুলাই সময় মতো দেখাবো। এরপর হচ্ছে এইটা হচ্ছে শেপ। অনেক সময় আমার আছে যে বিভিন্ন শেপ ব্যবহার করে থাকি, তো ওই জায়গার ক্ষেত্রে ওরা কাস্টম শেপ তৈরি করে দিছে। যেমন ধরেন যেটা আপনারা এডিট করতে চাইব সেইটা প্রথমে লেয়ারতে সিলেক্ট করেন। এই যে দেখেন, এখন যদি আমরা কন্ট্রোল অল্টার শিফট অল্টার যদি চেপে না ধরি তাহলে বড় ছোট হয়ে যাবে, কিন্তু যদি আমরা যখন বড় করব তখন শিফট চেপে যদি টান দিই, শুধু শিফট চেপে টান দিলে তাহলে আমাদের চতুর্কোণা সমান হয়ে আসবে, বড় ছোট হবে। ওইটা ডিলিট করে দিই। এই সবগুলা শেপের সমান সিস্টেম, জায়গা মতো ব্যবহার করতে হবে, শুধু কাজ সবারই সমান। এরপর হচ্ছে এগুলো হচ্ছে ব্লার। যেমন অনেক সময় আছে আমরা কোনো পিকচারকে ব্লার করে দিতে চাই, ওই জায়গায় আমরা দেখাতে চাচ্ছি না, যেমন ধরেন এইটা,
তাহলে ওই জায়গায় এসে এই ব্লারগুলা, এই সবগুলার কাজই একই রকম। যেমন ধরেন এই আছে, কিন্তু ঠিক ওই জায়গা থেকে আমরা ব্লার করতে চাচ্ছি, দেখেন ব্লার হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে এই জায়গায় স্কেচ মোশন। স্কেচ মোশনের কাজ কি দেখিয়ে দিলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই জায়গায় কিছু নাই, এই জায়গায়। এর মানে হচ্ছে যে আপনার অনেক সময় আছে ভিডিওগুলোতে দেখি যে হঠাৎ কোনো একটা জায়গাকে টিকমার্ক দিতে চাইলে ওই জায়গায় মানুষের চোখে লাগার জন্য এমন একটা অ্যারো দেয় যে ধীরে ধীরে আসে। আপনি চাইলে এই অ্যারোর কালার পরিবর্তন করতে পারবেন, ড্র পরিবর্তন করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে। এই সবগুলো অ্যারোরই কাজ একই রকম। এরপর রয়েছে যে ওই টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে, যেমন ধরেন আমি একটু আগে আপনাদেরকে বলছি যে শিফট চেপে ধরে বড় ছোট করতে পারবেন। তাহলে ওইটা দেখানোর জন্য এই যে দেখেন টিউটোরিয়াল ভিডিও তৈরি করার জন্য ওরা নিচ থেকে আমাদের সহজ করে দিছে। চাইলে আমি ওই জায়গায় এই যে লেখা রয়েছে ওই লেখা আমি পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। যেমন ধরেন একটু দেখাই, হ্যাঁ এই যে দেখেন শিফট হয়ে গেছে, শিফট। ঠিক ওই রকমভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার সময় হয়। যেমন ধরেন এই জায়গা থেকে আসলো, এটা বললাম শিফট চেপে করে আপনারা এসে ক্লিক করবেন, শেষ। এইরকম। এরপর আমাদের অ্যানিমেশন শেষ, অ্যানোটেশন শেষ। এরপর হচ্ছে ট্রানজিশনের কাজ কি? ট্রানজিশনের কাজ হচ্ছে যেমন ধরেন এই যে ভিডিও রয়েছে ওই জায়গার ভিতর এই যে যেটা রয়েছে এটা হচ্ছে কাট, মানে কোনো একটা জিনিস সিলেক্ট করার পর আমরা যেভাবে কাট করে দিয়ে দিলে কেটে গিয়ে কপি হয়, ঠিক ওই রকম। আর ওইটা দিলে কপি হবে, ওইটা দিলে পেস্ট হবে। যেমন ধরেন এই ভিডিও রয়েছে, আমি ওইটা কপি দিলাম, এরপর ওই জায়গায় থেকে এইটা ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। দেখেন আরেকটা ভিডিও হয়ে গেছে। আবার আমরা চাইলে ওই জায়গা থেকে স্প্লিট, মানে ভিডিওর মধ্যখানে আমরা কেটে দেব, যে জায়গায় কেটে দিব ঠিক ওই জায়গায় নিয়ে ওইটা নিয়ে স্প্লিটে ক্লিক করব, কেটে গেছে। এখন ধরেন এই যে জায়গাটা আমরা কেটে দিলাম, এই যে দেখেন কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যে মধ্যখানে যদি আমরা ট্রানজিশন ব্যবহার করি তাহলে কেমন হয়। প্রথমে আমরা দেখাই ট্রানজিশন ব্যবহার না করলে কি হয়। এখন আমি দেখাই ট্রানজিশন ব্যবহার করলে কি হয়। এখন দেখেন, অনেক সময় আছে আমাদের এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ট্রানজিশনের ব্যবহারের প্রয়োজন হয়, তখন আমরা এই ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারি। মানুষগুলো এইগুলোই ব্যবহার করে। এই যে দেখেন এক ভিডিও থেকে অন্য ভিডিও কীভাবে গেছে, আশা করি বুঝতে পারছেন। প্রয়োজন মতো ব্যবহার করে আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওগুলোতে দেখাবো। ট্রানজিশনের সুন্দর সুন্দর ট্রানজিশন রয়েছে, আপনারা দেখে দেখে ব্যবহার করবেন। এরপর হচ্ছে বিহেভিয়ার্স যেমন ধরেন আমরা টেক্সট নিলাম, একটু বড় করলাম, টেক্সটের সাইজ বাড়িয়ে দিলাম, দেখতে সুবিধা হবে। এরপর ওই জায়গায় লিখলাম যে সফলতার গল্প, বড় করে দিলাম। এরপর আমি এই জায়গায় দেখেন লেখাগুলা কিভাবে আসে, আমি প্রথমটাই ব্যবহার করে দেখাচ্ছি, যেহেতু সবগুলারই কাজ এসে একটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কিভাবে আনি, এই জায়গা থেকে টেনে নিয়ে এইটার উপর যেটা বসাবো ঠিক প্রথমে ওইটা সিলেক্ট করে ওই জায়গায় টেনে নিয়ে ওইটা এনে বসিয়ে দিল। এখন দেখেন লেখাগুলা কিভাবে আসে, দেখেন ঠিক এইখানে যেভাবে আসছে ঠিক ওইভাবে। যদি আমরা কেটে দিতে চাই তাহলে এই যে দেখেন এই জায়গায় গিয়ে লাল যখন হবে তখন ওইটা ক্লিক করে হলুদ
শেষ, ডিলিট হয়ে গেছে। অন্য একটা ব্যবহার করি, এইটা ব্যবহার করলাম। দেখুন কিভাবে হয়। এইভাবে আমরা অনেক সময় আছে ভিডিওতে এডিটিং করার সময় দেখি যে এডিটররা ওদের ভিডিওতে কি সুন্দর লেখা আসে, কিন্তু কীভাবে আসে একটা সময় আমিও বুঝতে পারতাম না কীভাবে আসে। এই সবগুলা অনেক সুন্দর সুন্দর আছে, দেখে দেখে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে মোর, আরও অপশন রয়েছে। ওই অপশনে যাওয়ার পর সর্বপ্রথম আমরা দেখব অ্যানিমেশন। হ্যাঁ, ক্যামটাসিয়া দ্বারাও অ্যানিমেশন করা যায়। যেমন ধরেন সর্বপ্রথম জুম ইন প্যান, আমরা কোনো জিনিস এই ভিডিওটা জুম করতে চাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন অ্যানিমেশন হয়ে যাচ্ছে। এটা সুন্দর হয় না অ্যানিমেশন, দেখেন এই জায়গায় চাচ্ছি ভিডিওটা চলে এই জায়গায় আসার পর ঠিক ওই জায়গায় জুম হয়ে যাবে মসজিদে। দেখেন ভিডিওটি শুরুতে এইরকম, এরপর ঠিক এই জায়গায় আসার পর থেকে দেখেন ধীরে ধীরে জুম হয়ে যাচ্ছে অটোমেটিক, বোঝা যাচ্ছে যেন ক্যামেরা মুভ হচ্ছে। এটাই হচ্ছে অ্যানিমেশন। এরপর যদি আপনি চান কাস্টম অ্যানিমেশন করবেন অন্যরকম, তখন ইচ্ছা মতো অ্যানিমেশন করা যায়। উদাহরণস্বরূপ যদি দেখিয়ে দেই, ধরেন এই আইকনটা নিয়ে আসলাম আমি এই জায়গায়, এরপর এই আইকনটা চাচ্ছি এই জায়গা থেকে এই জায়গায় যাবে, তখন কি করলাম, প্রথমে অ্যানিমেশন, এরপর ধরেন আমি ফুল অপাসিটি, আপনার যেটা ভালো লাগবে সেটি নিয়ে নেবেন। হ্যাঁ, ফুল অপাসিটি নিলাম, এরপর আমি এই জায়গা থেকে এইটাকে এই জায়গায় নিয়ে আসলাম, এরপর এইটা দিয়ে দিলাম। দেখেন তো ভিডিও শুরুতে এটা এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। এইটাই হচ্ছে অ্যানিমেশন। এরপর সবগুলো অ্যানিমেশনের কাজ একই রকম। এরপর হচ্ছে কার্সার ইফেক্ট। এগুলো হচ্ছে অনেক সময় টিউটোরিয়ালের সময়, যে আমরা অনেক টিউটোরিয়ালে দেখি যে মাউস যেদিকে যায়, এই আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। এখন দেখেন মাউসের শুরুতে কোনো বাতি নেই, কিছুই নেই, কিন্তু যখন আমি ভিডিওটি আপলোড করব তখন দেখবেন এই জায়গায় আপনারা এই মাউস দেখতে পাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি যখন দেখবেন তখন মাউসের এই জায়গায় বাতি বা এইরকম কিছু দেখবেন, এরকম কিছু দেখবেন, অথবা পানির মতো অথবা লাল চিহ্ন ইচ্ছা মতো দেখবেন। কারণ হচ্ছে এইটা মাউসের এইটা ড্রাগ করে যদি আমি এই জায়গায় নিয়ে সেইটার উপর ছেড়ে দিই, এটা সিলেক্ট করতে হবে, ছেড়ে দিই, তাহলে ওই ভিডিওটা যখন হবে, কারণ এই ভিডিওতে হচ্ছে না, কারণ হচ্ছে যে এই ভিডিওতে কোনো কার্সার নেই, তাহলে ওই যে অটোমেটিকলি কার্সারের মাথায় ঠিক ওই রকম যেভাবে দেখাচ্ছে ওইটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে অ্যানিমেশন শেষ, ভয়েস নিউরেশন। আমরা অনেক সময় আছে রেকর্ড করতে চাই, তাহলে রেকর্ড করতে গেলে এই ভয়েস নিউরেশন, এই একটি সফটওয়্যার দ্বারা সব কাজ করা যায়। দেখেন আমি কথা বলছি কিভাবে নিউরেশন হচ্ছে, যদি স্টার্ট ভয়েস রেকর্ডিং দিই তাহলে ভয়েস রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন। এই জায়গায় আরেকটা রয়েছে যে যদি আপনার ওই জায়গায় কিছু লিখে দেন ও বলে দিবে কম্পিউটারে। এরপর এইটাও শেষ না, অডিও এফেক্ট রয়েছে। ওইটা হচ্ছে ধরেন এই যে দেখেন এইটার পূর্বে আরেকটা দেখেন, এই ভিডিওতে যদি কোনো অডিও থাকে তাহলে আমরা ওই অডিওটা ভিডিওতে কীভাবে আলাদা করব, সেপারেট ভিডিও। সর্বপ্রথম এই জায়গায় ক্লিক করব, এরপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই যেরকম আসবে, এরপর সেপারেট অডিও অ্যান্ড ভিডিও। দেখেন অডিও আলাদা হয়ে গেছে।
এখন আপনারা ইচ্ছা মতো অডিওর আওয়াজ ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখন এই যে জায়গা দেখা যাচ্ছে এইটা হচ্ছে নয়েজ রিমুভার। আমরা এই যে ভিডিওটি এখন তৈরি করছি ওইটার পিছন ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ হয় ওইটা রিমুভ করতে পারবো। এইটাকে টেনে নিয়ে এসে এই জায়গায় সিলেক্ট, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। যদি আমরা এটা রিমুভ করতে চাই ঠিক হয়ে যায়, ক্লিক করে হলুদ করে ডিলিট, শেষ। এরপর হচ্ছে অডিও কম্পারেশন। মানে অনেক সময় আছে অডিও আমাদের আওয়াজ ছোটো হয়ে যায়, কখনো বড় হয়ে যায়, কিন্তু ওইটাকে যদি আপনি ধরে এনে নিয়ে দেন তাহলে সব আওয়াজ সমান হয়ে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে ফেডিং। কোনো অডিওর শুরুতে এটা দিয়ে দিলে দেখেন অডিওর শুরু থেকে ধীরে ধীরে আওয়াজটি প্রথমে আসতে হবে, এরপর স্বাভাবিক হবে। ঠিক ওই রকম হচ্ছে ফেড আউট, শেষ দিকে দিলে ওইটা শেষ দিকে ধীরে ধীরে শেষ হবে। হ্যাঁ, আমি চাচ্ছি যে ওইগুলাকে ডিলিট করে দিতে, আগের জায়গায় দিয়ে দিতাম কন্ট্রোল জেড, শেষ হয়ে গেছে। ওইটা ক্লিক স্পিড, অনেক সময় আছে ভিডিওর স্পিড বাড়াতে হয়, তখন গেলে বা কমাতে হয়, তখন এইটাকে ক্লিক করে নিয়ে এসে এই ভিডিওতে যে ভিডিও বাড়াবেন সেটা। এরপর যদি আপনি এই জায়গায় স্পিড, এই জায়গায় যদি আমি দিয়ে দিই 3, দেখেন কীভাবে ভিডিওটি ছোটো হয়ে গেছে এবং কত গতি, দেখেন মানুষগুলো হাঁটছে কীভাবে, এই জায়গায় আসতে হয়ে গেছে। ঠিক ওই রকম অনেক ভিডিওতে আমরা দেখে থাকি এইটা ব্যবহার করা হয়। ডিলিট দিয়ে দিচ্ছি, দেখেন স্বাভাবিক হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ভিজুয়াল এফেক্ট। ওই জায়গায় হচ্ছে যেমন ধরেন আমরা এই শেপ নিলাম, এই শেপ নেওয়ার পর ভিজুয়াল এফেক্ট যদি ওইটাকে দেই তাহলে ওইটার পাশ দিয়ে শ্যাডো আসবে, যেভাবে ফটোশপে শ্যাডো দেওয়া হয় এইটাই ওই রকমই শ্যাডো দেওয়া হয়। এই যে দেখেন বাইরে হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এটার কাজে আসছে এই ভিজুয়াল এফেক্ট ব্যবহার করার জন্য ড্রপ শ্যাডো। এরপর হচ্ছে বর্ডার দিয়ে দিলে দেখেন বর্ডার, পিকচারের চারপাশে বর্ডার হয়ে গেছে, ডিলিট দিয়ে দিই। এরপর হচ্ছে কালারাইজ, মানে কালার অনেক সময় আছে ম্যাচ করার জন্য কালারের জাস্ট। এরপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অনেক সময় আছে আমাদের যে সবুজ ব্যাকগ্রাউন্ডে অথবা সাদা যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে ওইটা রিমুভ করা যায়। কীভাবে? ধরে আমি ওইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এই জায়গায় তো স্বাভাবিক কিছু নাই, তো দেখেন এই কালারটা আমি রিমুভ করব। প্রথমে আমি এই জায়গায় সিলেক্ট করলাম, এটা ডিলিট করে দিই, এটা সিলেক্ট করলাম এই ভিডিও, এইটাকে টেনে এনে এই জায়গায় নিয়ে আসলাম। আসার পরে যে হলো সবুজ রয়েছে ওই জায়গা থেকে আমি ড্রপ ব্যবহার করে এই নীল কালার, যে কালারের উপর ক্লিক করবেন ওই সেম কালারের সব কিছু ডিলিট হয়ে যাবে। দেখেন পিছন ডিলিট হয়ে গেছে, পিছন ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এইটা ওর ওই জায়গার পিছন থেকে দেখা যাবে, কিছু দেখা যাচ্ছে যে কিছু ঝাপসা হয়ে গেছে। আমি যদি এইটা টান দিই, সেটিং করে দিই, দেখেন সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। কিছু এখন দিই, এখন আমি ওইটা পিছনে দিব, এইটা দেখেন পিছন থেকে দেখা যাচ্ছে। পিছন থেকে এটা দেখা যাচ্ছে, এই যে দেখেন, এই যখন আসবে এই যে দেখেন, আশা করি বুঝতে পারছেন। আমি আমার আগের জায়গায় চলে যাই, কন্ট্রোল জেড আন্ডু। হ্যাঁ, এরপর হচ্ছে ভিজুয়াল এফেক্টের এই জায়গায় রয়েছে ক্লিপ স্পিড, এগুলাও ধীরে ধীরে দেখাবো, ভিডিও ফ্রেম ইত্যাদি।
এরপর হচ্ছে এই জায়গায় ইন্টারেক্টিভিটি, এরপর হচ্ছে এইটার কাজ হচ্ছে এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় যদি কিছু লিখে দেন তাহলে ওই জায়গায় চলে আসবে, ওই শেপের মতোই আর কি। দেখেন শেপ ছাড়া ওই জায়গায় লিখে দিলে ওই জায়গায় চলে আসে। কন্ট্রোল জেড। এরপর হচ্ছে সিসি ক্যাপশন, আপনি ওই জায়গায় যা লিখে দিবেন টাইম এই জায়গায় সিলেক্ট করে দিয়ে তাহলে ওইটা ঠিক ওই টাইমে ওই লেখাটা দেখিয়ে দিবে। এইটা এড ক্যাপশন দিয়ে দিলাম, বাস। দেখেন এই যে মিনিট আছে এই মিনিটে আসার পর এই যে দেখেন এই জায়গায় চলে আসছে। এই ক্যাপশন দেওয়া হয় ক্যামটাসিয়া ব্যবহার করে, সহজে দেওয়া যায়। অন্যান্য সফটওয়্যার দ্বারাও দেওয়া যায়, সেগুলোও দেখাবো। ক্যামটাসিয়া দ্বারাও যে করা যায় সহজে এইগুলো। এই হচ্ছে ক্যামটাসিয়ার এই খুব সহজ একটা ইন্টারফেস। আরেকটা দেখা যাচ্ছে যে আমরা প্রথমে মিডিয়াতে আসার পর দেখছিলাম যে এই জায়গায় সরাসরি ইনপুট আসছে, কিন্তু ওই জায়গায় ইনপুট এখন দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে নিয়ে আসবো? এই যে মিডিয়া গেলাম, এরপরে প্লাস বাটনে ক্লিক করার পর এই যে দেখেন ইনপুট মিডিয়া, এই জায়গার ধরেন এই ভিডিও, দেখেন ইনপুট হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও।